আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন নিয়ে। তো যাদের বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে তারা ভিডিওটা দেখতেছেন। তো আপনাদের বলি যে আপনারা কোশ্চেনটা দেখার পর আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের এখান থেকে কত পার্সেন্ট মিল ছিল আপনাদের পরীক্ষার আসা কোশ্চেনের সাথে। আর যাদের এখন এক্সাম হয় নাই তারা কোশ্চেনটা থেকে ভালো একটা ধারণা নিতে পারবে এবং তোমার এর উপর ভিত্তি করে যদি পড়ো তাহলে তোমার পরীক্ষার মধ্যে কিন্তু পুরো 100% কমন আসবো। এই কোশ্চেন যে হুবহু কমন পড়বো সেটা আমি বলতাছি না, এটার মতো করে আসতে পারে অথবা এখান থেকে কিছু হলেও কমন আসতে পারে, যেহেতু একটা স্কুলের প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা একটা চতুর্থ গ্রহ, এখানে গ্রহ থেকে বলছে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি, অমাবস্যা পূর্ণিমা কেন হয়, এ চিহ্নিত নক্ষত্র ব্যাখ্যা করো, উদ্যোগে বি চিহ্নিত গ্রহ মানুষের বসবাসযোগ্য হলো, সি চিহ্নিত গ্রহ মানুষের বসবাসযোগ্য নয় কেন। মানে একটা হচ্ছে মঙ্গল গ্রহ আর একটা হচ্ছে কি আমাদের পৃথিবী। 2 নাম্বার দেখো, 2 নাম্বার এখানে একটা বিক্রিয়া দিয়ে দিছে, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি হয়, চুনাপাথর ভাঙলে কি হয়, চুনাপাথর ভাঙ্গে তুমি কিভাবে চুন পাইবে, আর কি ক্যালসিয়াম অক্সাইড, পিএ সিএও ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলে কি চুন। ঠিক আছে, আর তোমরা তো এই যারা পড়ছো এটা জানো। তারপর এখানে বলছে মরীচিকা সংকেত কি, তারপর বলছে যে পাললিক শিলা কিভাবে তৈরি হয়। তো এটা যারা পড়ছো এটা ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। তারপর দেখো এখানে বলছে চার্জ কি, তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ ও জলবিদ্যুতের মধ্যে পার্থক্য, নাম্বার চীনের পরীক্ষায় সংশ্লিষ্ট শক্তির প্রয়োগে বিভিন্ন দিক বর্ণনা করো, চীনের পরীক্ষাটির ফলাফল বিশ্লেষণ করো। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা এখানে একটু বুঝে দিতেছেন, আমি একটু যদি ছোট করি। আচ্ছা, তো দেখো এখানে কোশ্চেনটা ছোট করার পর একটু একটু বুঝে দিতেছে যে কোশ্চেনটা তোমার জন্য একটু করে দিই। রায়হান পরীক্ষাগারে পিতলের একটি বল নিয়ে একটি স্ট্যান্ডের সাথে যুক্ত রিং এর মধ্যে দিয়ে প্রবেশ করালো। পিতলের বল ও রিং এমনভাবে তৈরি যাতে বলটি কোনো রকম রিং এর ভিতর চলে যায়। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বায়ুচাপ কি, খ নাম্বার হচ্ছে শীতকালে ঠোঁট ফেটে যায় কেন, গ নাম্বার হচ্ছে উদ্দীপকের বাল্বটি গরম করলে কি ঘটবে, চিত্র সহকারে ব্যাখ্যা করো। গ নাম্বার বলছে বলটির উপর তাপমাত্রা বৃদ্ধির ফলাফল বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপর দেখো এখানে রক্ত দেয়া দিছে, এগুলা হচ্ছে গিয়া আহ লোহিত রক্তকণিকা, এগুলো হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকা, আর এগুলো হচ্ছে কি অনুচক্রিকা। তিনটা রক্তের ছবি দিয়ে দিছে, এখানে বলছে যে হিমোগ্লোবিন বলতে কি বোঝায়। ঠিক আছে, তারপর 6 নম্বর যে কোশ্চেনটা এটা তো দিয়েছে একটা গাছ আর একটা সূর্য চিত্র দিয়েছে। ক নাম্বার কোশ্চেন বলছে ফুসফুস কি, খ নাম্বার বলছে পত্নদয় কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো, গ নাম্বার ওয়েভ এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো, তারপর গ্যাসীয় বিনিময় ক্ষেত্রে ওয়েভ জেড কিভাবে একে অন্যের সাথে নির্ভরশীল তা ব্যাখ্যা করো। তো এটা দিছে। আর 8 নাম্বার হচ্ছে গিয়া কোশ্চেনটা একটু কঠিন আছে, তো তোমাদের কোশ্চেন এখান থেকে একটু সহজ আসতে পারে। তারপর দেখো এটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, এটা মূলা, এটা আলু, আর এটা কি যেন একটা দিয়ে দিছে। কোশ্চেনটা হচ্ছে গিয়া টিউবার কি, কাজের কাণ্ড নামূল ব্যাখ্যা করো, চিত্র এ ও বি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, মানব জীবনের চিত্র বি এর সি এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর তারপর দেখো তোমাদের 10টা যে কোশ্চেন দিছে আমি একটু পড়ে দিই তোমাদের সুবিধার জন্য। তো 1 নাম্বার হচ্ছে গিয়া এনজাইমের বৈশিষ্ট্য লিখো, আমরা চাঁদকে আলোকিত দেখি কেন। তারপর দেখো লিখছে লোহার মরিচিকে কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো, রুটি সেকার সময় ফুলে উঠে কেন ব্যাখ্যা করো, ফানাডাইর স্কেল সম্পর্কে লিখো, ধমনী ও শিরার মধ্যে 2টি পার্থক্য লিখো, রান্নার সময় হাঁড়ি কাপড়ের টুকরো নিয়ে ধরতে হয় কেন, পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করো, হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে 2টি পার্থক্য লিখো, কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয় ব্যাখ্যা করো, পরমাণু কেন আধার নিরপেক্ষ ব্যাখ্যা করো, বৈদ্যুতিক হিটার দিয়ে কিভাবে তাপমাত্রা পাওয়া যায়, জীবদেহের জন্য শ্বসন প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো, আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো, রেললাইনের লোহা পাতের অংশের মধ্যে কিছুটা ফাঁকা রাখা হয় কেন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিজ্ঞান কোশ্চেন নমুনা প্রশ্ন। তো তোমরা এটা দেখা দেখা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নিবা। যাই হোক, ভিডিওটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।